আবার সেই ছাত্র আন্দোলন, যেই ছাত্র আন্দোলনের 5 আগস্ট শেখ হাসিনার পতন হয়েছিল, সেই ছাত্র আন্দোলন আবার শুরু হয়ে গেছে। শিক্ষামন্ত্রী কি করলো? শিক্ষামন্ত্রী এমন কি কথা বলল যে সেই কথার কারণে ছাত্ররা খেপে গেছে, এবং ছাত্ররা এক কথায় এক দাবি, মানে শিক্ষামন্ত্রীর পদত্যাগ। শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাত্ররা চাইছে কেন জানেন? আসলে এখানে কিছু ভুল বোঝাবুঝি শোনা হয়েছে, নাকি আসলেই সত্য যে এই একটি আতঙ্ক শুরু হয়ে গেছে ফার্মের মুরগি। মানে বলা হয়েছে ছাত্ররা ফার্মের মুরগির মতো নরক। আসলে দেখুন, বিগত 17টা বছর মানুষের সাথে যে পরিমাণে অন্যায় করতে 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 তারপরে কি হয়েছে জানেন? একই রকমের সেম একই ক্যাটাগরিতে যেভাবে শেখ হাসিনা বলছিল রাজাকারের বাচ্চারা, রাজাকারের নাতিপুতিরা, শেখ হাসিনার কিন্তু এই সামান্য কিছু কথার কারণে যে পদত্যাগ হয়েছিল, যে মানুষ খেপে গেছিল, তা কিন্তু না। শেখ হাসিনার অনেক ভুল ছিল। কিন্তু দেখুন তো, এই সরকার তো ক্ষমতা আইছে মাত্র 5টা মাস, এর ভিতরে শিক্ষামন্ত্রী একটি দ্বন্দ্ব সুর বাজিয়ে দিল। কি করলো শিক্ষামন্ত্রী? যে ছাত্ররা তো বয়লার, তারা পরীক্ষা দিতে যাইতে পারবে না, তারা অসুস্থ হয়ে পড়বে। দেখুন, বন্যায় পুরো বাংলাদেশ পানিতে ভাসছে, বন্যার কারণে মানুষ গর্তামায় বাইর হইতে পারতেছে না, সেখানে কিভাবে মানুষগুলা পরীক্ষা দিতে যাবে? একটাই প্রশ্ন ছাত্রদের। কিন্তু শিক্ষামন্ত্রী পারত এই পরীক্ষাটা আরো পিছিয়ে দিতে। যতদিন নয় পানিবন্দী জীবনযাপন সুস্থ না হয়, ততদিন এই পরীক্ষা তারা স্থির রাখতে পারত। কিন্তু শিক্ষামন্ত্রী কি বলল? যে পরীক্ষা দিতেই হবে। আসলে ভাই দেখুন, এখন যে দ্বন্দ্বটা শুরু হয়ে গেছে, তাই প্রধানমন্ত্রীর কাছে বলবো, এই শিক্ষামন্ত্রীর পদত্যাগ করান। এই শিক্ষামন্ত্রী ছাত্রদের সাথে অন্যায় করছে। এটি কিন্তু আমাদের কোনো বানানো কোনো কথা না যে বলবেন যে না আমরা উস্কাই দিতেছি, না, এটি কিন্তু ছাত্ররাই বলছে। বর্তমানে ঢাকা জুড়ে, পুরো বাংলাদেশ জুড়ে ছাত্ররা খেপে গেছে শিক্ষামন্ত্রীর উপরে। যে একজন শিক্ষামন্ত্রী তার একটি কথা বলে ভাইবা চিন্তা বলতে হয়, যে এটি ভাবা উচিত, পিছনের ইতিহাস তাদের জানা উচিত। আজকে ছাত্ররা ডাক দিচ্ছে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চায়। আসলে এই আন্দোলন অন্য ধারায় তো চলে যাইতে পারে, কিন্তু বলবো এর ভিতরে খেয়াল রাখুন, আওয়ামী লীগের লোকেরা কিন্তু সুযোগ নেবে। তাই ছাত্রদের বলবো, কথা বলে সমাধান করুন। এই কথা কেন বলছে? এমন কোনো কাজ করিয়েন না যাতে সেই স্বৈরশাসক ফিসাস আবার সুযোগ পায়। ফিরে যদি এই আওয়ামী লীগের সরকার সন্ত্রাসী গোষ্ঠীরা যদি আবার যদি রাজত্ব করতে পারে, মনে করবেন ছাত্রদের কাম শেষ করে ফেলবে কে? এই স্বৈরশাসক শেখ হাসিনা। তাই বলবো যে যেখান থেকে আসুন সজাগ থাকুন, সতর্ক থাকুন, যাতে সুযোগবাদীরা যাতে সুযোগ নিতে না পারে। ইতিমধ্যে অনেক আওয়ামী লীগের কর্মীরা তারা কিন্তু ছাত্র সেজেছে, এখন ছাত্র সেজে এই সরকারকে পতন করার জন্য উঠে পড়ে লেগেছে। আসলে দোষ করলে করছে শিক্ষামন্ত্রী, জবাব দেবে শিক্ষামন্ত্রী। এখানে তো সরকারের কোনো দোষ নাই। হ্যাঁ, সরকারের দোষ থাকতে পারে। সরকারের কাছে যদি এই শিক্ষামন্ত্রীরা আবেদন করতো যে পরীক্ষাটা এখন নেওয়া যাবে না, কিছুদিন পরে নিতে হবে, এই বন্যা পরিস্থিতি শান্ত হোক, তারপরে সরকার কিন্তু নিশ্চিত এটি মেনে নিত। শিক্ষামন্ত্রী তো তা করেনি। শিক্ষামন্ত্রীকে বলবো, আপনাদের ঘরেও তো ছেলে মেয়ে আছে, এমন ভাবে কথা বলিয়েন না যাতে অন্য কোনো সন্তানের কলিজার ভিতরে কষ্ট লেগে যায়, দুঃখ লেগে যায়। মানুষের মনে কষ্ট দেওয়া মানে আপনার নিজেও একটি অসুস্থ ভোগ করবেন। আজকে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাইতে আছে কারা? ছাত্ররা। ছাত্ররা ভিজে ভিজে ডুবে ডুবে অনেক কষ্ট করে তারা পরীক্ষার হলে পরীক্ষা দিতে যাবে। কেন? তাদের জীবনের কি কোনো মায়া নাই? তারা কি নিজের জীবন নিজে দেওয়ার জন্য কি পরীক্ষাটা বড় হয়ে গেছে? তাই বলবো শিক্ষামন্ত্রীকে বলবো, যদি ছাত্ররা আপনার পদত্যাগ চায়, পদত্যাগ মেনে নেন। কি বলছে? সাধারণ মানুষ এই শিক্ষামন্ত্রী মিলনকে আর চায় না, তারা চায় তার পদত্যাগ। তাই বলবো যে যেখান থেকে আসুন সুস্থ থাকুন, ভালো থাকুন। আমার এই ভিডিওটা শেয়ার করে ছড়িয়ে দেন, যাতে আপনার একটা শেয়ারের কারণে কোনো একজন ছাত্র যাতে উপকার হয়। ভালো থাকবেন। আসসালাম।